স্তুতির একটা আমাদের শাস্ত্রকার, আমাদের কাব্যকার, মহাকাব্যকার যারা আছেন তারা এত পণ্ডিত এবং জ্ঞানী যে তারাই স্তুতি কখনো সোজাসুজি করতে ভালোবাসেন না। আবার ওনারাই বলেছেন নিরুক্ত গ্রন্থ। নিরুক্ত মানে হচ্ছে বেদের একটা অঙ্গ, মানে আপনারা যাকে বলেন বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বিদ্যাস্থানে এবচ, এই যে বলেন বেদাঙ্গটা অন্যতম হচ্ছে নিরুক্ত। নিরুক্ত মানে কোষ, একটা শব্দের নির্বাচন কিভাবে হবে, অর্থাৎ একটা শব্দ কিভাবে আসছে রুট থেকে, এটা হচ্ছে নিরুক্ত। সেই কালে অন্তত 5th থেকে 6th সেঞ্চুরি খ্রিস্টপূর্বাব্দ তখন এই নিরুক্ত গ্রন্থ রচনা হচ্ছে। তারা বলছেন পরোক্ষ প্রিয়া দেবা, দেবতারা পরোক্ষ ভালোবাসেন। এবারে সোজাসুজি একেবারে লেপটে একটা বললাম ওরকম পছন্দ করেন না আমাদের দেবতা, কারণ দেবতারাও কবি। আসলে দেবতারা, আমাদের দেবতারা খুব সাধারণ দেবতা নয়, অন্য দেশের মতো দেবতা নন। আমি তাদের খাটো করছি না কিছু, কিন্তু আমাদের দেবতারা এইরকম। তো আজকে আমি ভাগবত পুরাণের কথা বলছিলাম। এখানে ভগবানেরই আর এক স্বরূপ, তিনি হচ্ছেন দ্বৈপায়ন ব্যাস। তাকে অবতার বলা হয়েছে। আর অবতার তো বটেই, যিনি এই রকম কাজ করতে পারেন, মহাভারত লিখতে পারেন, এতগুলো পুরাণের সূত্রপাত করতে পারেন। এতগুলো যদি নাও হয়, কিছু পুরাণের তো করেইছেন। আর বেদ বিভাগ করেছেন। বেদ বিভাগ মানে বোঝেন, আগে ঋগ্বেদের মন্ত্র উচ্চারণ করতে হতো, তিনি করতেন হোতা। যিনি ঋগ্বেদের মন্ত্র যজ্ঞস্থলে যিনি দেবতাকে আহ্বান করবেন, তিনি ঋগ্বেদের পুরোহিত হবেন, তার নাম হচ্ছে হোতা। তিনি অগ্নিমিরে পুরোহিতম করে ডাকবেন। ঋগ্বেদের যে যজ্ঞ হচ্ছে সেই প্রথা অনুযায়ী যেসব মন্ত্র উচ্চারিত হবে বেদ থেকে, সেগুলোকেই বেশিরভাগ, কখনো কখনো নিজস্ব কিছু আছে, সেগুলোকে যিনি গান করবেন তিনি হচ্ছেন সামবেদের পুরোহিত, তার নাম উদ্গাতা। তিনি গান করবেন, তার অন্য কোনো ফাংশন নেই। এসব বসারও জায়গা আছে, সব নির্দিষ্ট জায়গা। সবচেয়ে বেশি কাজ করেন অধ্যর্যু, যিনি যজুর্বেদের পুরোহিত। সবচেয়ে বেশি কাজ তাকে করতে হয়। যত জিনিসপত্র গোছানো থেকে আরম্ভ করে যত কিছু আছে, এমনকি যদি পশু বলিও হতো তাহলে সেক্ষেত্রে তার যে সমস্ত যেসব অঙ্গ কাজে লাগবে সেইগুলোকে নির্দিষ্ট করে দেখিয়ে দেখিয়ে দেওয়া, এগুলো তার কাজ ছিল। কাটছে অন্য লোক, সমিতা বলে একজন, তিনি বাইরের থেকে আসেন, তিনি কাটুন। কিন্তু সমস্ত ভাগ তৈরি করা ইত্যাদি এই সমস্ত অধ্যর্যুর কারণে, আমি পশু বলির কথা বলছি না, অন্যান্য জিনিসপত্র যেগুলো দেবতাকে আহুতি দেওয়া হবে, সব ব্যবস্থা তাকে করতে হবে। তার কাজ হচ্ছে এই সমস্ত কিছু করে, যিনি ঋগ্বেদের দেবতা বললেন, আহ্বান করলেন, সামবেদ গান গাইলেন, তিনি অগ্নয়ে বষট অগ্নয়ে স্বাহা বলে এই আহুতিটা দিলেন। বুঝলেন? তার কাজটা ওইটুকু বটে, কিন্তু তার অনেক কাজ আগে আছে। চতুর্থ ব্যক্তি, যাকে আগে বেদের মধ্যেই ধরা হতো না, একেবারে প্রাচীনকালের কথা বলছি, তখন বেদ মানে 3টে, সামর্গ যজুর্বেদাস্ত্রয়স্ত্রয়ী। ত্রয়ী মানে হচ্ছে বেদ, সাম, ঋক এবং যজু, এই 3টে বেদ। অথর্ববেদকে ধরে না। কেন ধরতো না? যেহেতু অথর্ববেদের মধ্যে অনেক আভিচারিক মন্ত্র আছে। আভিচারিক মানে এই, আমার ধরুন সতীন আছে, আমি বললাম সতীন আমি চাই না, সতীনকে মেরে দাও, হ্যাঁ, এই বলে মন্ত্রতন্ত্র উচ্চারণ করলাম। হ্যাঁ, কারো শত্রু আছে, হ্যাঁ, ধ্বংস করো, তাকে নানা রকম লতা পাতা দিয়ে এই করো। কিন্তু লক্ষণীয় হচ্ছে অথর্ববেদ এমন একটা বেদ যার মধ্যে
অসামান্য কতগুলো মন্ত্র আছে যা কল্পনাও করা যায় না, এত সুন্দর সুন্দর সেগুলো। রবীন্দ্রনাথ খুব অথর্ববেদের মন্ত্র অনেক জায়গায় উল্লেখ করেছেন। যাই হোক, আমি এসবের মধ্যে ডিটেলসে যাচ্ছি না। পরে কিন্তু যজ্ঞের মধ্যে তাকে গণ্য করা হয়েছে এবং এতটাই তাকে উঁচু স্থান দেওয়া হয়েছে যে তাকে কিন্তু সব বেদই জানতে হয়। অর্থাৎ ঋগ্বেদের পুরোহিত যদি কোনো ভুল করেন তিনি ধরাবেন, সামবেদ যদি করেন তিনি ধরাবেন, যজুর্বেদের পুরোহিত যদি কোনো ভুল করেন তিনি ধরাবেন। যার জন্য তিনি একটা জায়গায় বসে থাকবেন, তার নাম হচ্ছে ব্রহ্মা, তার নামই হচ্ছে ব্রহ্মা। তিনি বসে থাকবেন, বসে বসে ইনস্ট্রাকশন দেবেন আর মন্ত্র জপ করে যাবেন। এখনকার দিনেও কতগুলো অদ্ভুত জিনিস থেকে যায়। যখন হরিনাম সংকীর্তন হয় অষ্টপ্রহর, আপনারা কতটুকু জানবেন জানি না, অষ্টপ্রহরের কীর্তন হচ্ছে, কীর্তনের মধ্যে সুর ভাজার সময় মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যেতে পারে। তার জন্য একজনকে বসিয়ে রাখা হয়, সে রোটেট করে, তিনি শুধু হরে কৃষ্ণ মন্ত্র জপ করে যাবেন। এই হচ্ছে প্রথা, মানে বেদের একটু একটু কিরকম থেকে গেছে আমাদের মধ্যে। আমাদের বক্তব্য কিন্তু এখানে নয়। ওই যে কথা বলতে গেলে একটু বেশি কথা বলে ফেলি, আর সব জিনিস তো সকলের জানা নেই, সেই জন্য একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি। এখন এই যে বেদ মন্ত্রগুলো উচ্চারণ হচ্ছে, সেখানে ডাইরেক্টলি সবসময় কিন্তু দেবতার নাম ধরা হচ্ছে না, বরঞ্চ তিনি কি কি কাজ করেছেন সেইগুলো সমস্ত উচ্চারণ করে একটা স্তুতি উচ্চারণ করা হচ্ছে। ঠিক সেম জিনিস, সেটা হয়তো আর একটু ডিরেক্ট ছিল, সেম জিনিস আমাদের এই মহাভারত থেকে আরম্ভ করে সব জায়গায় খুব কায়দা করে স্তুতি করার একটা ভাবনা এলো। দেখুন না, ভাগবত পুরাণ আরম্ভ করব, সেখানে ব্যাসের স্তুতি করবেন, যা দিয়ে আমি গতবার আমি আরম্ভ করে গেছিলাম। ये यं प्रव्रजन्तम अनुपेतम अपेत कृत्यम द्वैपायनो विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु स्त्वं सर्वभूत हृदयम मुनिमानतोस्मि। অনেকে বলেন এটা সুখদেবের প্রতি, আমি তা মনে করি না। আমি মনে করি এটা ব্যাসের স্তুতি। দেখুন, ব্যাসের স্তুতি তো এখানে অনেকভাবে করা যেত, ডাইরেক্ট করা যেত, একটু সামান্য কর্ম, বিখ্যাত কর্ম উল্লেখ করে করা যেত, যেমন সেরকম স্তুতিও অনেক সুন্দর সুন্দর আছে, তার চেহারার বর্ণনা দেওয়া যেত। তং বেদ শাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিম চরমাম্বরং সুরমুনীন্দ্রনুতং কবীন্দ্রম কৃষ্ণতিশম কনকপিঙ্গ জটাকলাপম ব্যাসং নমামি শিরসা তিলকং মুনীনাম। বলতে পারতাম, তার চেহারা টেহারা বর্ণনা আছে, কিরকম জটাধারী, মুক্তমুখ ইত্যাদি। ভাগবত পুরাণের কবি তা করলেন। বলতে পারতাম এরকম শ্লোক যে নমস্তুতে, দেখবি খুব বিখ্যাত শ্লোক, আমি বহু জায়গায় এই শ্লোক শুনেছি। যারা মহাভারতের, আমি যখন বড় বড় কনফারেন্স করতে গেছি বিভিন্ন জায়গায়, মানে সেটা আমার কোনো গুরুত্ব নেই সেখানে, সেটা ছেড়ে দিন, কিন্তু খুব দিল্লি কিংবা বম্বে ইত্যাদি স্থানে যেসব কনফারেন্স মহাভারতের বিভিন্ন আসপেক্ট নিয়ে হতো, সেসব জায়গায় কোনো পেপার পড়তে গেছি, সেখানে অনেককে দেখেছি এই শ্লোকটা খুব খুব নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি, সবটাই সম্বোধন, হে বিশাল বুদ্ধি ব্যাস, তোমাকে নমস্কার। কিরকম? ফুল্লার বিন্দ তার সঙ্গে আয়তপত্র নেত্র, ফুল্লার বিন্দায়তপত্র নেত্র, অর্থাৎ প্রস্ফুটিত সেই চোখখানা যা পদ্মের পাঁপড়ির মতো যেন ফুটে রয়েছে, এইরকম একখানা চোখ।
সম্বোধন। তারপর তার কাজটা বলছেন, এটা খুব সুন্দরভাবে বলছেন অবশ্য। ইয়ে না তয়া ভারত তৈলপূর্ণ। মহাভারত বুঝেছেন তো? একটা প্রদীপ যদি থাকে, তার মধ্যে মহাভারত গ্রন্থটা যদি তেল হয়, আমরা তো প্রদীপে তেল ঢালি, তার মধ্যে ইয়ে না তয়া ভারত তৈলপূর্ণ, তার মধ্যে যদি তেল ঢালি অনেকটা, সেখানে প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। তিনি ব্যাস কি করেছেন, সেখানে জ্ঞানময় একটা প্রদীপ জ্বেলে দিয়েছেন। ভাগবত পুরাণের কবি হচ্ছেন, আমি মনে করি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। তিনি এরকম ভাবে নমস্কার করবেন। তার নমস্কার করার কায়দা আলাদা। একটা কাহিনী বলবেন, তার মধ্যেও রসস্বরূপতা আছে। তার মানে কি, এর দ্বারা তিনি বুঝিয়ে দিচ্ছেন ভাগবত পুরাণের মধ্যে আমি রসস্বরূপতার বর্ণনা করব। কেননা এরকম হয়, যখন নাটক লেখা হতো আমাদের আগে, একটা নমস্কার করছেন, সেই নমস্কারের মাহাত্ম্য সারা নাটকের মধ্যে ফুটে উঠবে। একটা উদাহরণ দিই, মুদ্রা রাক্ষস নাটক আরম্ভ হচ্ছে, বিশাখ দত্তের লেখা, অল পলিটিক্স। সেখানে নায়কদের কোনো নায়িকা নেই, অলমোস্ট কোনো নায়িকা নেই। নাটক তার প্রধান নায়কের মধ্যেই পড়েন কিন্তু কৌটিল্য, অর্থশাস্ত্রকার কৌটিল্য। ভাবুন একবার, এরকম সেরকম সব লোক আছে। চন্দ্রগুপ্ত আছেন, স্বয়ং চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে কৌটিল্য সাহায্য করেছিলেন রাজত্ব পেতে, এবং যিনি অর্থশাস্ত্র রচনা করেছেন। নাট্যকার দেখাচ্ছেন এরকম একটা কায়দাই আছে যে তিনি যা দিয়ে স্তুতি করবেন, তার ব্যাপার স্যাপারগুলো নাটকের মধ্যে থেকে যাবে। আরম্ভ করছেন স্তুতি, নান্দি বলে যায় নাটকে, এটাকে বলে নান্দি। যেরকম আমরা বৃদ্ধিশ্রাত্র করতে গেলে নান্দি, নান্দি মানে মঙ্গল, তাই না? প্রথমে মঙ্গলম উচ্চারণ করতেই হবে, আমাদের সর্বত্র এরকম আছে, তাই না? কারণ একেবারে পাণিনি, পতঞ্জলি, তাদের নিয়ম একেবারে মঙ্গলারম্ভানি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে। অতএব আরম্ভেতে মঙ্গল থাকবে, মাঝখানে মঙ্গল থাকবে, শেষে মঙ্গল থাকবে, এই উচ্চারণ করতেই হবে আমাদের। মহাভারতকে দেখুন, মহাভারতের কথা ব্যাস নিজেই বলছেন, আদাবন্তে চ মধ্যে চ বাসুদেবোত্র কীর্ত্যতে। এত মহাভারতের এত গল্প স্বল্প বলছেন, লাস্টে বলছেন আমি শেষ কি করেছি, আদৌ আদৌ প্লাস অন্তে আদাবন্তে। আদিতে আমি বাসুদেবের কথা বলেছি, আমি শেষে বাসুদেবের কথা বলেছি, বাসুদেব মানে বাসুদেব কৃষ্ণ, মধ্যেও বাসুদেবের কথা বলেছি। তার মানে কি, সবটাই মঙ্গলারম্ভানি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে। অতএব সেইভাবে শাস্ত্র আরম্ভ করতে হবে। তো এই যে আরম্ভটা নান্দি, সেখানে বিশাখ দত্তের শ্লোকটা তিনি স্তুতি করছেন, কেয়ম স্থিতাতে শিরসি। শ্লোকটা একটা ডায়ালগ, একটা সম্পূর্ণ শ্লোক, কিন্তু পুরোটাই ডায়ালগ, ডায়ালগ বিটুইন শিব এবং পার্বতী। পার্বতী প্রশ্ন করছেন, কেয়ম স্থিতাতে শিরসি, তোমার মাথার ওপর দেখছি ওটা ওটা কে? শিব উত্তর দিলেন, শশীকলা। কেন? আমার মাথায় তো চাঁদের একটা কলা থাকে না? হ্যাঁ, কেয়ম স্থিতাতে শিরসি শশীকলা কিংনো নামই তদস্যা। কেন, তার নাম কি? শশীকলা টশীকলা বলছো, নাম কি? দেখুন, এই প্রশ্নটার মধ্যে কিন্তু ভয়ঙ্কর। শশীকলা বলছেন, তবু বলছেন তার নাম কি।
শিব বললেন, নাম নৈবাস্যাস্তদেতৎ পরিচিতমপি তে বিস্মৃতাঙ্কস্য হেতো। এ তো নাম তো বললাম, আর তুমি তো চেনো, চাঁদের কলাকে তো তুমি চেনো। পরিচিতমপি তে বিস্মৃতাঙ্কস্য, এরকম করে ভুলে গেলে হয়? পার্বতী বললেন, নারিং পৃচ্ছামি নেন্দুম। আমি মেয়ে ছেলেটার কথা জিজ্ঞেস করছি তোমার মাথার উপরে, আমি ইন্দু চাঁদের কথা জিজ্ঞাসা করিনি। ঘটনা হচ্ছে যে পার্বতীর সতীন হচ্ছেন গঙ্গা। তিনি ওই শিবের জটার মাঝখান থেকে, একবারে মাথায় তো, জটার মাঝখান থেকে শিবের মাথায় পড়েছিলেন, আপনাদের মনে আছে তো? তো তিনি ওই মাঝখান থেকে জটার মধ্যে থেকেই মাঝে মাঝে উঁকি দেন পার্বতী কি করছেন, তারও ইন্টারেস্ট আছে। উনি বললেন, নারিং পৃচ্ছামি নেন্দুম। শিব সঙ্গে সঙ্গে পার্বতীর একদম সখী যিনি বিজয়া, তাকে সাক্ষী মানলেন, আর পার্বতীর সঙ্গে কথা বলছেন না। হ্যাঁ, নারিং পৃচ্ছামি নেন্দুম। কথায় তো বিজয়া না প্রমাণং যদি ইন্দ্র, চাঁদের প্রমাণ যদি চাঁদ না হয় তাহলে আমি কি কি করি বলো দেখি। এবারে লাস্ট লাইনে মহাকবি তার বলছেন, ইত্থম নিহ্নোতুমিচ্ছরিত সুরসরিথম ষাঠম অব্যাথ বিভোর্ব। এই যে সুরনদী গঙ্গাকে দেবী পার্বতীর কাছ থেকে লুকোতে চাচ্ছেন, এই যে সটতা, এই সটতা আপনাদের রক্ষা করুক। কি অসামান্য শ্লোক হতে পারে এটা! সম্পূর্ণ নাটকের মধ্যে যে সটতা চলবে, পলিটিক্স চলবে, ডিপ্লোম্যাসি চলবে, কপটতা চলবে, ছল চলবে, তার নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হলো। এইরকম একটা ঝগড়া নান্দি, পণ্ডিতরাজ জগন্নাথ, তিনি কিন্তু একবারও কি বুঝলেন যে এটা একটা ঘটনার উল্লেখ করা হলো, শুধু করে তার মধ্যে নাটক নামিয়ে দেওয়া হলো? তো এটা একটা অসামান্য শৈলী তো, তাই না? এখানে যে বলবেন, ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আবজুহাব। এর তো শ্রেষ্ঠ জায়গাটা ভাগবত পুরাণের মধ্যে যখন পাবো, যখন জয়তিতেধিকম জনবনাব্রজশ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকা স্তৈ ধৃতাশবস্ত্বাং বিচিন্নতে। এই যে গোপী গীত হবে, বিরহ কাতর যে গোপী গীত হবে, তার তো ভাগবতের চরম জায়গা সেটা। সেই বিরহটা কিন্তু হবে, এটা এখান থেকেই ধরিয়ে দিলেন। দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। ভাগবত পুরাণের কবি কায়দা করে একটা ঘটনা বলছেন। পণ্ডিতরাজ জগন্নাথ মহাপণ্ডিত ছিলেন। তিনি শাহজাহান, সম্রাট শাহজাহানের সভাকবি ছিলেন। বিবাহ করেছিলেন একজন মুসলমান রমণীকে। ওরকম পণ্ডিত খুব কম জন্মেছে, কোনো ঘৃণা করবেন না, এরকম করেছেন, মুসলমান বিয়ে করেছেন। শোনা যায় যে শাহজাহান নিজের দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিয়েছিলেন, এবং ওই মুসলমানই কন্যাকে নিয়ে তিনি গঙ্গার ধারে বসে থাকতেন। সেখানে গঙ্গা লহরী উচ্চারণ করেছেন, গঙ্গার স্তুতি উচ্চারণ করেছেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সেসব শুনে নানান রকম লোক উল্টোপাল্টা বলতো, কিন্তু উনি শাহজাহানের লোক না, বেশি সুবিধে কিছু হতো না। ইনফ্যাক্ট এই ভদ্রলোক কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি একটা শ্লোক লিখছেন, স্মৃতাপি তরুণাতপম হরন্তি স্বেচ্ছয়া নৃণাং। স্মৃতাপি, একবার যদি তার নাম স্মরণ হয়, তরুণাতপম হরন্তি স্বেচ্ছয়া নৃণাম। তরুণ মানে তো তরুণ। যদি প্রথম জ্বর আসে তাতে যে খুব তাপ হয় তো, তাই না?
একবারে 3-4 উঠে গেল, জ্বরের ডিগ্রি। সূর্য যদি সেইভাবে তপ্ত করে, দুটোই কিন্তু অর্থ আছে এখানে, আয়ুর্বেদের অর্থটাও আছে। স্মৃতাপি তরুণাতপম হরন্তি স্বেচ্ছয়ান্নাম। যারা সংসারের ত্রিতাপ জ্বালায় ভুগছে, ত্রিতাপ, এই যে তাপ যদি তপ্ত হয়ে যায়, তাহলে স্বেচ্ছয়া তিনি কৃপা করে হরণ করেন। সে স্মৃতাপি তরুণাতপম হরন্তি স্বেচ্ছয়ান্নাম অভঙ্গুর তনুত্তিসাম বলয়িতা শতৈর বিদ্যুতাম। অভঙ্গুর তনুত্তিসাম মানে সেই রকম কতগুলি বিদ্যুৎ, সেটা যদি অভঙ্গুর বিদ্যুৎ, সাধারণত কি হয়, এই এখানে একবার বাজ পড়ল, বিদ্যুৎ চমকালো, আবার আরেকটা জায়গায়, তাই না? এরকম তো হয়। ইনি বলছেন অভঙ্গুর, না ভাঙা নেই মাঝখানে। অভঙ্গুর তনুত্তিসাম, তনুত্তিট, তনু মানে শরীর, শরীরের যে প্রভা, এমন প্রভা তার শরীরের। অভঙ্গুর তনুত্তিসাম বলয়িতা শতৈর বিদ্যুতাম, শত শত বিদ্যুৎ যাকে ঘিরে রয়েছে। বিদ্যুৎ কলিন্দ গিরিনন্দিনী তটসুরদ্রুমাবলম্বিনী মদীয় মতিচুম্বিনী ভবত কাপি কাদম্বিনী। আমি সেই কাদম্বিনী মানে মেঘ, আমি কাদম্বিনীকে প্রণাম করি। কিরকম কাদম্বিনী? যাকে শত শত বিদ্যুৎ ঘিরে আছে। অভঙ্গুর তনুত্তিসাম, একদম জ্বলছেন তারা চারদিকে, আর মাঝখানে সেই মেঘখানা। একদম রাস নৃত্যটা বসিয়ে দিয়েছেন, কিন্তু বুঝতে পেরেছেন? রাস নৃত্যের যে ভাবনা আছে ভাগবত পুরাণে, হ্যাঁ, সেটা একদম বসিয়ে দিয়েছেন এখানে। যে সেখানে অন্যান্য গোপীরা, যারা প্রত্যেকে গৌরী, তারা সবাই চারদিকে কৃষ্ণের চারদিকে নাচছেন, আর কৃষ্ণ নিজে কালো তো, অতএব তিনি সে সবের মধ্যে গেলেন না, বললেন আমি সেই মেঘকে নমস্কার করি। ভাবুন এইসব লোক কিভাবে দেবতার স্তুতি করেছে। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম, আমি এইখানে আসতে আমার এতগুলো কথা চলে গেল এবং আপনারা বিরক্ত হলেন। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম। একজন মুনীস্বরূপ ব্রহ্মচারী, তিনি একাকী প্রব্রজ্জা গ্রহণ করেছেন, দৌড়চ্ছেন তিনি, তার বসার ইয়ে নেই, বসছেন না, দৌড়চ্ছেন তিনি। তাকে দেখে দৈপায়ন বিরহ কাতর আজুহাব। দৈপায়ন ব্যাস তার জন্য কষ্ট পাচ্ছেন, বিরহ কাতর হয়ে আজুহাব ডাকছেন। কিভাবে ডাকছেন? পুত্রেতি তন্ময়তয়া, তন্ময়তয়া, পুত্রের মধ্যেই তিনি তন্ময়। তরবোভিনেদু, সমস্ত বৃক্ষলতা তার জবাব দিচ্ছে, আমি আছি পিতা, আমি আছি। হ্যাঁ, তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। সেই সমস্ত প্রাণীর হৃদয়ে যিনি প্রবেশ করেছেন, তা না হলে তো মহাভারত লেখা যেত না। তিনি যদি সমস্ত প্রাণীর মনস্তত্ত্ব না জানতেন, মহাভারতে এমন কোনো ভাবনা নেই মনুষ্য জগতে যা নেই। ঠিক রবীন্দ্রনাথের মতো, রবীন্দ্রনাথে এমন কোনো সরসতা নেই পৃথিবীতে যা নেই। আমাদের ক্রোধ, মোহ, জুগুপ্সা, ঘৃণা, যা যা হতে পারে, স্নেহ, ভালোবাসা, প্রেম, বিরহ, যা যা হতে পারে মনুষ্য জগতে, এমনকি ব্যক্তিগত ক্ষেত্রে যা যা ঘটে, তার অনুরূপ রবীন্দ্রনাথে পাওয়া যায়, মহাভারতেও পাওয়া যায়। কাজেই তিনি সর্বভূত হৃদয়,
সকলের হৃদয় তিনি, সেই দ্বৈপায়ন, তাকে নমস্কার করি। ঘটনা হচ্ছে যে এইখানে ঘটনাটা আমাকে বলতেই হবে, না বললে কোনো উপায় নেই। এটা ভাগবত পুরাণের কবি যে এইটুকু উল্লেখ করছেন, তার জন্যে 3, 4, 5, 6, 7টা অধ্যায় আছে মহাভারতে। ঘটনা হচ্ছে যে ব্যাস পুত্র যখন জন্মালো, মহাভারতে 2 রকমের উপদেশ আছে। ব্যাস সুখদেব তার পুত্রকে উপদেশ করছেন, এবং সরসয়ান ভীষ্ম শান্তি পর্বে তার কাছ থেকে যুধিষ্ঠির রাজনীতি শিখতে গেছেন। রাজনীতি শিখতে শিখতে তার সঙ্গে কথা প্রসঙ্গে কত কথা আসছে, সেখানে মোক্ষের কথাও আসছে। যুধিষ্ঠির কিন্তু রাজনীতি শিখতে গেছেন, কিন্তু ভারতবর্ষ রাজনীতি শিখতে গেলেও সেখানে ধর্ম শিখতে হয়, রাজনীতি শিখতে গেলেও সেখানে মোক্ষ ধর্ম শিখতে হয়। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। কারণ অন্য দেশের মতো তো নয়। কারণ 5000 বছর আগে যারা বেদ লিখেছিলেন না, তখন অন্য সমস্ত সভ্য দেশ কাঁচা মাংস খাচ্ছে। হ্যাঁ, কাজেই সেই প্রথম কবিতা যে ভারতবর্ষ থেকে বেরিয়েছিল, তার উত্তরসূরি তো মহাভারত। ফলে মহাভারতের মধ্যেও ওই জন্যে একটা কথা বলে, যে অভ্যেস আমার হয়েছে, আমি কোথায় বলতে হবে প্রব্রজন্ত ইয়াং প্রব্রজন্তম অনুপেতম অপেতম, বেশ মানে করে বলে দিয়ে বেরিয়ে গেলে হতো। আমি বোঝাতে চেষ্টা করছি এই স্তুতির মধ্যে ভাগবত পুরাণের নির্দেশ করা আছে কি হবে না হবে, এসব বলে যাচ্ছি, বোঝাচ্ছি এই স্তুতি সাধারণ স্তুতির মতো নয়। একটা ঘটনা ঘটেছে, তার স্তুতি। ঘটনাটা ঘটেছে মহাভারতে 7-8 অধ্যায় ধরে, তার একটা শ্লোক বানিয়ে দিয়ে ব্যাস বসে গেলেন, ব্যাস মুনি বসে গেলেন, উগ্রশ্রবা সৌতি একটা শ্লোকে সেটা সেরে দিলেন। কিন্তু আমরা যারা শ্রোতা আছি, আমিও শ্রোতা, তাহলে সেক্ষেত্রে কি করে আপনাদের একটু একটু আস্বাদন না দিই, কি করে বোঝাই? আর ব্যাস লোকটা কিরকম সেটাকেও তো বুঝতে হবে। তিনি যে মুনি একজন, তিনি লোকটা কিরকম, আর তার ছেলের লোকটাই বা কিরকম, সেটা তো বুঝতে হবে। তা নাহলে ভাগবত বুঝবো কি করে, তাই না? এখন তিনি একটা সরসয়ান ভীষ্মের কাছে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে ব্যাসের ছেলে সুখ, এই লোকটা জন্ম থেকেই কিরকম সংসার নির্বিন্ন সন্ন্যাসী এবং ব্রহ্মানন্দী হয়ে গেলেন কি করে? ব্যাস নিজেও তো তা নন, তার ছেলেটা এরকম হয়ে গেল, যে এটা কিরকম হলো? লক্ষ্য করে দেখবেন ভাগবত পুরাণের বক্তা কিন্তু সুখদেব। আমি প্রথম দিকে বলেছিলাম নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম। একটা লোক ব্রহ্মানন্দী, তার কোনো কিছুতে কিছু আসে যায় না, ব্রহ্মার স্বাদ তিনি সবসময় সাক্ষাৎ করছেন নিজের মধ্যে। এতটাই তার এরকম ব্রহ্মানন্দের ভাব যে তার জন্ম যে হয়েছিল, সে জন্মেও কোনো সাধারণ শুক্র শনিতের মধ্যে জন্ম হয়নি। ব্যাস যজ্ঞের অরণি মন্থন করছিলেন। অরণি মানে যজ্ঞ কাষ্ঠ। তৎকালীন দিনে দেশলাই দিয়ে আগুন জ্বালানো যেত না। বেদের যে আগুন জ্বলত অগ্নির, সেটা দেশলাই দিয়ে হতো না, সেটাতে 2টো কাঠ ঘষে ঘষে আগুন জ্বালাতে হতো, বুঝতে পেরেছেন? অথবা একটা কাঠের মধ্যে আর একটা কাঠ মন্থন করে আগুন জ্বালাতে হতো। লক্ষণীয়, আমি উড়িষ্যার প্রান্ত একটা জায়গায় এই রকম কাঠ দিয়ে আগুন জ্বালানোর খবর, আমি তার ছবি টবি দেখেছি। একজন অ্যানথ্রোপোলজিস্ট তিনি ওইগুলো দেখতে গিয়েছিলেন, তার কাছে খবর পেলাম যে এইরকমভাবে এখনো পর্যন্ত সেখানে আগুন জ্বালানো হয়। তারা দেশলাই দিয়ে আগুন জ্বালায় না। অরণি মন্থন করে যে যজ্ঞের আগুন জ্বালানো হতো কাঠে কাঠ ঘষে, লক্ষণীয় সেই 2 অরণির মাঝখান থেকেই সেখানে কিছু অন্যরকম নিশ্চয়ই মনুষ্যোচিত ঘটেছে কিছু,
সেখান থেকেই কিন্তু শুকদেবের জন্ম। আমি কি ডিটেলসে যাচ্ছি না, সেটা কিভাবে তার জন্ম হয়েছিল বলতে গেলে আরো সময় লেগে যাবে। এখন এই যে অরণি মন্থন জাত, আপনাদের কিভাবে বোঝাবো, বৃহদারণ্যক উপনিষদে সন্তানোৎপত্তি যেখানে হচ্ছে সেখানে এই যজ্ঞীয় অরণির উদাহরণ দেওয়া হচ্ছে, যে স্ত্রী পুরুষ হচ্ছে রমণীর, স্ত্রী পুরুষ হচ্ছে দুটি অরণি কাষ্ঠের মতো। অরণি কাষ্ঠের ঘর্ষণে, দুটি অরণি কাষ্ঠের ঘর্ষণে যেরকম আগুন জ্বলে, সেমনি মানে পুরুষ এবং স্ত্রীর যে ঘর্ষণ, তাতেই কিন্তু শেষ পর্যন্ত সন্তানের মতো আগুন জ্বলে। সন্তান মানে কি বোঝেন? সন্তান মানে হচ্ছে সম্পূর্বক তন ধাতু, মানে তন মানে বিস্তার করা, তনু বিস্তারে, তন ধাতুর অর্থ হলো বিস্তার করা। সম্যকভাবে বিস্তার করেন যিনি, তিনি সন্তান। পুত্র কন্যা উভয়ই এর মধ্যে পড়ে, এবং এখান থেকেই যে ফ্রয়েডিয়ান মাল্টিপ্লিকেশন যেটা বলা হয় সেটাই কিন্তু একইভাবে আসে। হ্যাঁ, তাহলে সন্তান শব্দটার মধ্যেই সেটা আছে। সন্তান মানেই সে বংশকে বিস্তার করছে, একটার পর একটা পরপর পরম্পরা চলে যাবে, অনাদ্য অনন্ত সংসার, এই তো ব্যাপার। এখন এই অরণি মন্থনের কথা কিন্তু বৃহদারণ্যক উপনিষদে এই ইঙ্গিতে বলা হয়েছে। লক্ষণীয় মহাভারত সেখানে যজ্ঞের অরণির কথা বলছেন, যেখানে শুকদেব জন্মালেন। জন্মানোর সঙ্গে সঙ্গেই ভগবান শিব, ইনফ্যাক্ট ব্যাস উপযুক্ত পুত্রের জন্য ভগবান রুদ্রের আরাধনা করেছিলেন। তো এইভাবে যখন তার পুত্র হলো, তখন হরপার্বতী তারা নিজেরা নিচে নেমে এসে ওই যে মুহূর্তে সন্তান জন্মালো সেই মুহূর্তে তার উপনয়ন হয়ে গেল, এবং উপনয়ন দিলেন তারা। অজিন, এবং অজিন মানে ওই মৃগচর্ম একখানা বসার জন্যে, হ্যাঁ, এবং কমণ্ডলু দিলেন ইন্দ্র। এইরকম ভাবে তার ব্রহ্মচারিত্রের যে জায়গাটা সেটা সুষ্ঠুভাবে করে দেওয়া হলো, একেবারে জন্ম লগ্নে। কাজেই মহাভারতে যখন দুবার উপদেশের জায়গা পাচ্ছি, একটা খুব অল্পক্ষণের ব্যবধানে দুরকম উপদেশ পাচ্ছি। এখন বলবেন তাহলে এই উপদেশটা তাহলে পরে হয়েছে? পরে কি হয়েছে নাকি আগে হয়েছে সে কথা পরে হবে। সে কথা বোঝাতে গেলে আমার আরো সময় লাগবে, সে আমি বলতেও পারবো না। এখন সময় নয়, সেটা তার অবসর নয়। যা বলছি তারই অবসর আছে কিনা জানি না। এখন যখন এই ব্রহ্মচারী শুক ব্যাসকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো, এর মধ্যে কিন্তু নারদ টারদ দেশে তাকে প্রচুর পরিমাণ ব্রহ্ম ভাবনার উপদেশ দিয়ে গেছেন, যিনি একেবারে জন্মলগ্নেই ব্রহ্মজ্ঞানী, তিনিও কিন্তু এই সমস্ত নিয়মাচার যে গুরুর কাছে ব্রহ্মবিদ্যা শিখতে হবে সেগুলো পালন করছেন। নারদ এসে উপদেশ দিয়েছেন। উপদেশ দেওয়ার পর পিতাকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো সমস্ত জানেন, আপনি উপদেশ করুন আমাকে। সেই উপদেশের সময়ে দু জায়গায়, এক জায়গায় বলছেন যে দেখো ধর্ম ভাবনা করো, তার সঙ্গে মোক্ষ ভাবনা করো, অর্থাৎ মুক্তির কথা ভাবো। আর এক জায়গায় প্রথম যখন জেনারেল উপদেশটা দিচ্ছেন তখন ব্রহ্ম ভাবনার কথা বলছেন না ব্যাস। বলা উচিত ছিল যিনি ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মেরই সমস্ত জিনিস করছেন, ভাবনা করছেন, অদ্বৈত ব্রহ্মের কথা ভাবছেন, নারদ এসে উপদেশ দিচ্ছেন, তাকে জেনারেল উপদেশ দিতে আরম্ভ করলেন। ব্যাস কি করবেন বলুন? এরা এইরকম বললেন, ধর্মং পুত্র নিষেবস্য, ধর্মের দিকে তাকাও, ধর্মের সেবা করো। কেননা এই জগৎ তো সেই রকম যেখানে সকলে যারা আছে তাদের কথা ভাবতে হয়। কাজে জেনারেল উপদেশের ক্ষেত্রে ধর্মই হচ্ছে, ধর্ম মানে কিন্তু
একেবারেই শাক্ত, বৈষ্ণব, গানপত্য এসব নয়। ধর্ম মানে ডিসিপ্লিন, ধর্ম মানে প্রিন্সিপাল, মানে সত্য বলো, অমুক করো, তমুক করো ইত্যাদি, যেগুলো জেনারেল প্রিন্সিপালের মধ্যে পড়ে, যা মানুষকে ধারণ করে, যেভাবে সংসার যাত্রাকে ধারণ করা যায়, সেই ধর্মের কথা বলছেন। লক্ষণীয় এটা। এবং সেখানে কিন্তু সংসার ধর্মের কথাও আসবে, যে বিয়ে থা করো ইত্যাদি ইত্যাদি সব কথাও আসবে। এবং সেই ধর্ম উপদেশ করার সময় এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মের শেষ জায়গায় যে মোক্ষের দিকে যেতে হবে, সেটাও কিন্তু একটু একটু করে বলেও দিচ্ছেন। সেটা কিভাবে বলছেন? খুব কায়দা করে বলছেন, ধর্মং পুত্র নিশীবস্ম সুতীক্ষ্ণৌচ হিমাতপৌ। দেখুন, খেয়াল করে দেবেন, ভগবদ গীতার মধ্যে বলা হবে তুমি কিভাবে স্থিতধী হবে। স্থিতধিক কিং প্রভাসেত কিমাসেত ব্রজেত কিম। অর্জুন প্রশ্ন করছেন, বলছেন শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীত উষ্ণ, হ্যাঁ, সুখ দুঃখ, জয় পরাজয়, এসবের মধ্যে যখন আর কোনো ভেদ থাকবে না, জয় হলেও উৎফুল্ল হব না, পরাজয় হলেও কষ্ট পাব না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ। এই যে কথাগুলো দেখুন ঠিক একরকম। সুতীক্ষ্ণ হিম আতপৌ, অর্থাৎ ঠান্ডা আর গরম এসব থাক। খুদ পিপাসে, ক্ষুধা পিপাসা, জয় নিত্যং জিতেন্দ্রিয়। দেখুন মুখ্যের দিকে যাচ্ছে, কিন্তু মুখ্য ভাবনার দিকে যাচ্ছে কিন্তু এগুলো। কারণ স্থিতধী যিনি, তিনি তো মুখ্য ভাবনার শরিক তিনি, তাই না? সত্যেই তিষ্ঠ সুতো ধর্মে, সত্যের সঙ্গে সঙ্গে আবার ধর্মের কথা বলছেন। ফেন মাত্র পমে দেহে, সমুদ্রের ফেনার মতো এই দেহ, বুদ্বুদের মতো। জীবে সকনিবাত স্থিতে, জীব আমাদের মধ্যে পাখির মতো আছেন, অন্তরাত্মা। এই একটা শব্দে কিন্তু সঙ্গে সঙ্গে উপনিষদে চলে যাচ্ছি। সে তার 17 মূর্ষণ। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে, অর্থাৎ দুটো পাখি। রবীন্দ্রনাথ যেটাকে বনের পাখি আর খাঁচার পাখি বলেছেন। খেয়াল করে দেখুন, এই ভদ্রলোকও কিছু কম যায় না। হ্যাঁ, সীতাশ্বতর উপনিষদ কিন্তু ওখানেও কেমনে বাহিরিব, তাই না? সে খাঁচার পাখি বলছেন আমি কেমনে বনে বাহিরিব। এ বলছে খাঁচার পাখিকে, ওরা বলছে খাঁচার পাখি কি বলছে, আয় তুই আমার ভেতরে আয়, তুই এখানে আয়। মানে সে টানছে সংসারের দিকে, আর এ বলছে তুই উড়ে চল, বেরু। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে, সীতাশ্বতর উপনিষদ বলছেন একই বৃক্ষে, এক সমানং বৃক্ষম, তাকে পরিশস্ব মানে তাকে আলিঙ্গন করে দুজনে টিকে আছে, তাই না? একজন হচ্ছেন পরমাত্মা আর একজন জীবাত্মা। দয়োরেকা পিপ্পলং স্বাদুবর্তী, একজন পিপুল ফল খাচ্ছে আর অন্যজন তা দেখছে। আমাদের অন্তরের যে অন্তর্যামী, যা আমাদের হৃদয়স্থ আছেন যিনি, তিনি সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি কোনো কিছুর মধ্যে লিপ্ত হন না, কিন্তু আমরা সেটাকে দেহ বলে ভেবে নিই, তাই না? আমরা ভাবি যে আমাদের মধ্যে যিনি আছেন তিনি আমার দেহই, তিনি খাওয়াচ্ছেন, আমি খাচ্ছি। খুব একটা অদ্ভুত ধরনের শ্লোক আছে যেটা সেই অদ্ভুতভাবে বলা হয় এটা দুর্যোধনের কিনা, পাণ্ডব গীতায় নাকি আছে বলে। আমি কিন্তু সব জায়গায় যে খুব ভালোভাবে পেয়েছি তা নয়, অত্যন্ত মানে যা চেনা যায় না, জানা যায় না, এরম একটা জায়গায় এই শ্লোকটা আছে। এই শ্লোক নিয়ে প্রচুর রকমের সংশয় রয়েছে। আমি কি সময় করে ফেলেছি? তো বাবা, আজকেও যে কিছুই করতে পারবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ভালোই তো হচ্ছে, কিন্তু দেখছেন তো যে ব্যাস বলছেন যে দেখো
একেবারে শকুনির মতো, মানে পাখির মতো বসে আছে, এবং সমস্ত জীবন হচ্ছে সমুদ্রের ফেনার মতো, কবে মরে যাব বট করে কিছুই বলা হবে না, তাই না? যাই হোক, তা আমাদের তো ওইরকম করে ভাবলে হবে না, যেটুকু বলবো সেটুকু ভালো করেই বলতে হবে, তা না তারপরে এক জায়গায় বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো বুঝবেন যে লোকটা এইভাবে বলতে চেয়েছিল, তাতে একটা সুখ হবে। হ্যাঁ, যাই হোক, এই যে সাক্ষী চেতা, সেখানে অদ্ভুত একটা শ্লোক পাওয়া যায়। লোকে বলে এটা দুর্যোধনের, সেটা কি? সেটা হচ্ছে জানামি ধর্মম। আপনারা শ্লোকটা শুনেছেন কিনা জানি না। নচমে প্রবৃত্তি, আমি ধর্মের জানি কিন্তু আমার প্রবৃত্তি নেই তাতে। জানাম্যধর্মং নচমে নিবৃত্তি। তাহলে তয়া হৃষিকেশ, কি বদমাস হৃষিকেশ যেভাবে আমাকে চালাচ্ছেন, যথানযুক্তস্মি তথা করোমি। তার মানে সে যদি বদমাইশি করে, ভগবান আমাকে যা বলেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, আমি তাই চালাচ্ছি, এভাবে বলা যায়। কিন্তু ভগবান এইভাবে নির্দেশ কাউকে দেয় না। ভগবান কর্মফলের নিয়ন্ত্রণ করেন না। আমরা যা কর্ম করি তার এতটুকুও ঈশ্বরের দ্বারা প্রেরিত নয়। যা করি আমরা নিজেই করি, তার দায়ভার আমার। এবং ভগবদ্গীতার মধ্যে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতং বিভু। আমি কাউকে কারো পাপও নিই না, কারো পুণ্যও নিই না, কিচ্ছু না, আমি দিও না নিও না, যা করছো তুমি করছো, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যে এই যে জীব যিনি অন্তর্যামীর মতো আছেন, সেটা শকুনিবৎ স্থিতে আমাদের ভেতরে পাখির মতো বসে আছে। অনিত্যে নিত্য সংবাসে কথং স্বপিসি পুত্রক। পুত্রক, ক একটা উপসর্গ না, এটার মতো মিষ্টি উপসর্গ কিছু নেই। এটা যা আছে এটা সমার্থক হতে পারে, এই উপসর্গ বলছি, এটা একটা প্রত্যয়। এই প্রত্যয়টা সমার্থক অর্থে হতে পারে, আবার ছোট অর্থে হতে পারে। পুত্রক মানে শুধু ছেলে নয়, ছেলের থেকেও ছোট, মানে বাছা, ছোট্ট ছেলে, এই আর কি। বালক, খেয়াল করে দেখুন, মানব বললে মানুষ, কিন্তু মানবক মানে শিশু, তাই না? জীব গোস্বামী আমাদের চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তিনি যখন তার টিকা লিখছেন, লিখে বলছেন অদ্য লিখাতি জীবক, মানে আমি সাধারণ জীব মাত্র নয়, শুধু তার থেকেও ছোট, এত তার দৈন্য। তো যাই হোক, আমি ওসবের মধ্যে যাচ্ছি না। তো এই যে কথং স্বপিসি পুত্র, এখনো তুমি ঘুমিয়ে আছো ছেলে আমার, তুমি উদ্যুক্ত হও, অপ্রমত্তেষু জাগ্রৎসু, বলে 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 যাচ্ছেন। এবং আমি যা যা বলছেন তা যদি বলতে পারতাম না, সেও বেশ হতো, কিন্তু সেসব বলছি না, বলবো না, কারণ বললে পরে ওতে ইন্টারেস্ট লেগে যাবে, আর তাতে আরো যন্ত্রণা বাড়বে। কিন্তু যেটুকু বলবো তাতেই দেখবেন যন্ত্রণা বেড়ে যাবে। হ্যাঁ, যে আবার এই সমস্ত বলছেন যে কি, দেখো মাস আর তু লাস্ট, আমি লাস্টে চলে গেছি। এই এত উপদেশ, 94টা শ্লোক আছে, আমি প্রথমে দুটো বললাম, তারপরে লাস্টে চলে গেছি। লাস্টের দিকে খুব সাংঘাতিক একটা কথা আছে, স্বয়ং ব্যাস সুখপ্রিয় এটা বলছেন। মাসোর্ত সংজ্ঞা পরিবর্তনেন সূর্যাগ্নিনা রাত্রি নিবন্ধনেন রাত্রি দিবেন্ধনেন। ইন্ধন, রাত্রি আর দিবা হচ্ছে ইন্ধন। আমরা বলি না ইন্ধন যোগাচ্ছে, তাই না? এ হলো ইন্ধন। অগ্নির পক্ষে কাষ্ঠ যেমন ইন্ধন, সেইটা। মাসর্ত সংজ্ঞা বলছে, এগুলো সংজ্ঞা মাত্র। আমরা বলছি আজকে বৈশাখ মাস,
এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এখন অগ্রহায়ণ, এসব চলছে, সংজ্ঞা মাত্র। মহাকালকে আমরা ভাগ ভাগ করে নিয়ে 1 বছর করেছি, আমরা করেছি, এটা ভগবান করে দেননি। ভগবানের কাল নিরবচ্ছিন্ন চলছে, তার মধ্যে কোনো এটা এই 1 বছর 2 বছর এরকম নেই। মাস ঋতু, মাস, এগুলো দিয়ে আমরা বৎসরের সংজ্ঞা করেছি। ঋতু দিয়ে বৎসরের সংজ্ঞা করেছি, 6 ঋতু বলেছি যে 12 মাস হবে। পরিবর্তনেই না সূর্যাগ্নি না রাত্রি দিবেন্ধনেন। সূর্য সকালবেলায় থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্ধন যোগাচ্ছেন আমাদের, তাই না? আলো দিচ্ছেন। রাত্রি হলেই অগ্নি, তাই না? রাত্রি হলেই আগুন। তখনকার দিনে আগুন ছিল, ল্যাম্পো জ্বালতাম, এখনকার দিনে ইলেকট্রিক জ্বালছি, তাই না? সূর্যেরই প্রতিরূপ একটা আমরা জ্বালানোর চেষ্টা করছি, নিজেরা চেষ্টা করে। স্বকর্মনিষ্ঠা ফল সাক্ষিকেন। আর আমরা যা যা করছি তার একটা সাক্ষী স্বরূপ সেই অন্তর্যামী কিন্তু রয়ে গেছেন, সব দেখছেন কি করছি না করছি। ভূতানি কাল পচতি প্রসাহ্য। পচতি মানে পাক করা, বুঝতে পেরেছেন? আমাদের শাস্ত্রকাররা বলেছেন যে কোনো একটা ক্রিয়া অনেকগুলি ক্রিয়ার সমষ্টি। ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ, আমার এক বৌদি ছিলেন খুব অলস। তাকে যদি বলতেন তুমি একবার যেতে পারো না, তিনি বলতেন কি করব বলো, সকালবেলা উনুনে আগুন দিই, তারপরে সেখানে কাঠ দিই, তারপর সেটা জ্বলে, তারপরে এখানে ভাত যে রান্না করবে সে কি সোজা কথা? দেখো, বা চালগুলো ধুতে হয়, তারপরে সেগুলো চাপাতে হয়, চাপিয়ে তখন ফোটে। তারপরে আমার আর এক বলতেন ও শুধু ভাত রান্না করে, আমরা শুধুই রান্না করি, ওর এত। তা আমি পরবর্তীকালে দেখেছি আমাদের যে বৈয়াকরণরা তারা বলছেন ভাবক্রিয়া। ক্রিয়া কীরকম? ক্রিয়া হচ্ছে অনেকগুলি ক্রিয়ার ব্যাপার সমষ্টি। দেখলেন তো, ভাত রান্না করা মানে তো চাল ধোয়া, চাল ফুটছে সেটা দেখছেন, ক্রিয়া, তাই না? এই এতগুলো ক্রিয়া, ভাতে মাঝে মাঝে জল দিচ্ছেন, ক্রিয়া। এই এতগুলি ক্রিয়ার সমষ্টি হচ্ছেন পচতি, পাক করছে। ইনি বলছেন সময় কাল পচতি, আমাদের পাক করছেন সব সময়, দিন রাত আমাদের ইন্ধন, ওই যে আগুন জ্বেলেছেন, তাই দিয়ে আমাদের পাক করা হচ্ছে। এবং পাক ক্রিয়াটা যেহেতু অনেকগুলি ক্রিয়ার সমষ্টি, তাহলে অনেকগুলি ক্রিয়া আমরা করছি যে না, সেইভাবে পাক করাচ্ছেন, কাল করাচ্ছে। তাহলে আমরা কি করছি? এর উত্তর দিয়েছেন ভগবান ভর্তৃহরি। তিনি অসামান্য একটি শ্লোক লিখেছেন ভর্তৃহরি। তিনি লিখছেন, এই শ্লোকটা আপনারা আচ্ছা দার্শনিক তারা এই শ্লোকটি উচ্চারণ করেন, আমি আপনাদের শোনাতে চাই সেটা। আচ্ছা দার্শনিক, আমি তো ক্ষুদ্র, গোপীনাথ কবিরাজ থেকে আরম্ভ করে আমার অত্যন্ত পরম প্রিয় গুরু বিমল কৃষ্ণ মতিলাল, তার ছাত্ররা অরিন্দম চক্রবর্তী খুব এটাকে প্রেফার করেন, এই শ্লোকটা, যেখানে বলা হচ্ছে কাল পচতি, কাল আমাদের পাক করে। ভর্তৃহরি লিখছেন ভোগান ভোক্তা বয়মেব ভোক্তা। আমরা কিছু ভোগ করিনি, আমাদেরই ভোগ করে নিয়েছে, কাল আমাদের ভোগ করেছে। আমরা কিন্তু ভোগ করছি না, যা করছি কালে 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 যা করছি, তারপরে কাল আমাদের ভোগ করাচ্ছে। তপন তপ্তম, আমরা কোনো কৃচ্ছ সাধন করে তপস্যা করা আছে সেটা করছি না, কাল এমনভাবেই করাচ্ছে সেটা। বয়মেব তপ্তা, আমরাই
তপ্ত হয়ে গেছি সবাই, সংসার করতে 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 দেখবেন এক সময় আর পারি না, আপনি তপ্ত হয়ে গেছেন। কালন জাত, কাল কিন্তু কিচ্ছু চলে যায়নি, সময় কিচ্ছু চলে যায়নি, বয়মেব জাতা, আমরাই চলে গেছি। দেখুন কালে 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 একজন সেই যম, একটা লোক সে ইয়াং বয়সে মারা যাচ্ছে, যম নিতে এসেছে, তার সঙ্গে যমের একটা কাল্পনিক কথাবার্তা হচ্ছে। বললেন আপনি এই সময় এসে আমাকে নিতে এসছেন, আমার এখনো অমুকটা বাকি তমুকটা বাকি, কিচ্ছু একটা একটা জানালেন না পর্যন্ত কিচ্ছু, হঠাৎ করে নিতে এসছেন, এরকম হয়? যম একটু থমকালেন, বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা শুনে তোমাকে পরেই আসবো। তাকে আর কিছুদিন ভোগ করতে দিলেন। ভোগ করার পর একটু দেখে শুনে বলছে একটু ভয়ঙ্কর কুতার্কিক, হ্যাঁ এর কাছে ঠিক আছে আর কিছুদিন পরে যাই। যমেরই চিন্তা হচ্ছে, এত কুতার্কিক লোকের সাথে নিতে এসছেন তিনি, এত মানে যম কুতর্ক হলে দেখেছেন জমালয় জীবন্ত মানুষে জায়গায় পড়লে কীরকম যমরাজের অবস্থা হয়, তাই না? হ্যাঁ, যম এইসব জিনিস তর্ক খুব বেশি ভয় পান আর কি তিনি। হ্যাঁ, তা ফলত এই ভদ্রকে বেশ কিছুদিন পরে এলেন, বলে এবার সময় হয়েছে, বলে বেশ তো সময় হয়েছে এসছেন, কিন্তু জানাবেন তো আগে, একটা খবর দেবেন তো। বলে খবর দেবো কি, তোমাকে দিয়েছি খবর। বলে কি খবর দিয়েছেন? বলে এই দেখো 52 বছর বয়সে তুমি দেখেছো তোমার চুলগুলো আস্তে আস্তে পাকছে, সিগন্যাল দিয়েছি। আরও কিছুদিন পরে যদি একটা করে দাঁত পড়ে গেছে, সিগন্যাল দিয়েছি। এই এতগুলো সিগন্যাল দেওয়ার পরেও করতে করতে আরো অনেক, দেখো তুমি এখন ভালো করে হাঁটতে পারো না, সিগন্যাল দিয়েছি, তাও বলছো সময় হয়নি। ই আবার কি? আশা করি যমরাজ নয়, একটু পরে করছি ভাই। তো এই যে কথাটা কালন জাত বয়মেব জাতা, কাল কিচ্ছু চলে যায়নি। খুব সুন্দর বলেছিলেন মহাভারতকার, যখন সত্যবতী দেখছেন যে ভীমকে বিষপান করানো হয়েছে, তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন। এই অবস্থায় ব্যাস তার পুত্র জয়তী পরাশর শুনু সত্যবতী হৃদয়নন্দন ব্যাস, তিনি তো সত্যবতীর হৃদয় নন্দন, তাই না? তিনি এলেন, এসে বললেন মা আর নয়, এবার চলো তপস্যা স্থানে যাব তোমাকে নিয়ে, আর নয়। একটা লাইন বলেছিলেন সেখানে, সেই লাইনটা মানে আমার কাছে যে কি সুন্দর লাগে। তিনি বলেছিলেন যে স্ব স্ব পাপিষ্ঠ দিবসা, তালব্যস্বয় ব বিসর্গ, স্ব মানে হচ্ছে কাল, আগামী কাল। আপনারা জানেন এটা, যারা জানেন না তাদের স্মরণ করে দিই। আপনারা যখন বলেন পরশু যাব, তখন কিন্তু আসলে পরস্প, কালকের পরের দিন পরস্প, ওটা আমাদের ভাষায় পরশু হয়ে গেছে। সবই আছে, একটু একটু করে রেখে দিয়েছেন তিনি। তো এই যে স্ব স্ব পাপিষ্ঠ দিবসা, সামনে সামনে যে দিন আসছে, তোমার কাছে খারাপ লাগবে, ইউ হ্যাভ গ্রোন আ সর্ট অফ জেনারেশন গ্যাপ, তুমি আর এখানে থেকো না। তারপরের লাইনটা বলছেন পৃথিবী গত যৌবনা, পৃথিবী তার যৌবন হারিয়েছে তোমার কাছে। লক্ষণীয়, পৃথিবী কোনো যৌবন হারায় না, পৃথিবী যেরকম সেরকম আছে। আমার বাপের কালে যা ছিল, আমার ঠাকুরদার কালে যা ছিল, এখনো তাই আছে। আসলে আমাদের সমস্ত যৌবন যে চলে যায়, ভোগ লালসার জায়গাগুলো যে চলে যায়, তখন পৃথিবী তার যৌবন হারায়। এইটা কায়দা করে বলছেন। ঠিক একই রকম ভাবে কালন জাত বয়মেব জাতা, এখানে
সেই লোভটাও সম্বরণ করতে, আজকে এটা দিয়ে শেষ করে দেব, সেই লোভটাও সম্বরণ করতে পারছি না, যেটা একজন উর্দু কবি শায়েরি লিখেছিলেন, বেশ বড়। তিনি লিখছেন, আমি সেদিন পুরোপুরি এটা বলতে পারিনি, যে ছেলেটি জিজ্ঞাসা করেছিল, কি অসামান্য লিখেছেন। এবং তার সঙ্গে এই কালো ন জাত বয়মেব জাতা, কাল যায়নি, আমরাই চলে গেছি, আমরাই একটু একটু করে বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছি, তাই না? অথচ একদিন মনের দিক থেকে খেয়াল করবেন, মনে হয় যেন আমরা বুড়ো হইনি। আমার তো তাই মনে হয় যে এখনো তো ঠিক সেই রকম আছে। হ্যাঁ, হিন্দি সিনেমার গান এখনো বেশ লাগে, হ্যাঁ, এই তো, তাই না? তখন এই যে ব্যাপারটা, কিন্তু আসলে গেছি, বুড়ো হয়ে গেছি। কালো না জাত বয়মেব জাতা, যা আসে সেগুলো স্মরণ মাত্র। ये वक्त क्या है आखिर, ये वक्त क्या है, এই সময়টা আসলে কি? ये वक्त क्या है आखिर कि मुसलसल गुजर रहा है, বছর বছর কেটে যাচ্ছে। ये जैसे गुजरा, যেভাবে এটা গুজরে গেছে আর কি, কেটে গেছে। अब तक कहां था, এই সময়টা কোথায় ছিল? कहीं तो होगा, কোথাও নিশ্চয়ই ছিল। गुजर गया तो अब कहां है, যদি চলেই গেছে সে কালটা এখন কোথায় রয়েছে? ভাবুন, একটা সময় আপনি ধরুন এই যে সময়টা পড়াশোনা করেছেন, হ্যাঁ, সেই সময়টা এখন কোথায় রয়েছে? আর অন্য রোমান্টিক কথাগুলো বললাম না, হ্যাঁ, সেই সময়টা এখন কোথায় রয়েছে? গুজার গয়া তো আব কাহা হ্যায়, চলেই যখন গেছে সে আছে কোথায়? কहीं তো হোগা, কোথাও তো নিশ্চয়ই আছে। कहां से आया किधर गया है, কোথা থেকে এই সময় এলো আর কোথায় চলে গেল? ये कब से कब तक का सिलसिला है, কখন থেকে কখনকার এই পরম্পরা, ये तो জানি না। ये वक्त क्या है, कभी कभी मैं सोचता हूं कि चलती गाड़ी से पैर देखूं तो, আমি মাঝে মাঝে ভাবি যে আমি গাড়িতে চলছি আর পাশের গাছগুলো যখন দেখি तो ऐसा लगता है कि दूसरे सब जा रहे हैं, আমার মনে হয় সবই চলছে, मगर हकीकत में पेड़ अपनी जगह खड़ी है, কাল নিজের জায়গাতেই আছে। हकीकत में আসলে কিন্তু पेड़ গাছ কিন্তু সব এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। तो क्या है मुमकिन है सारी सरिया कतार अनादर कातार अपनी जगह खड़ी हो, सब কিছু যে কাতার দিয়ে মানে লাইন দিয়ে যে সব আছে দাঁড়িয়ে আছে। ये वक्त सकीर, ये वक्त सकीर हो और हम ही गुजर रहे हो, ये वक्त ठीक দাঁড়িয়ে আছে, हम ही गुजर रहे हो, कालो न जात বয়মেব জাতা, তাই না? কি করে ভাবি যে ওই রকম একজন বড় মানুষ কোন সেঞ্চুরির আর এ কোন সেঞ্চুরি, দুজনের একরকম কথা, তাই না? ये वक्त साकिर हो और हम ही गुजर रहे हो, सफर में हम है गुजरते हम है, তাই না? আমরাই সফর করছি, আমরাই সময় কাটাচ্ছি। जिसे समझते हैं गुजराता है, যাকে মনে করছেন আপনি কাটলো গুজরে গেল, वो थमा हुआ है, ও ঠিক দাঁড়িয়ে আছে। गुजरता है या थमा हुआ है, बिताई है या बता हुआ है, किसे खबर है, किसे तो है, কারো কাছে তো আছে এই খবরটা। ये वक्त क्या है, क्या है आखिर, ये वक्त क्या है,
থ্যাংক ইউ।